হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার মল্লিকা ব্লগসে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা কোথায় বলো তো? অনেকেই হয়তো জানো, আমার পুরনো ভিউয়ার্সরা অনেকেই জানো এটা কোথায়। আমি আজকে চলে এসেছি রাধামণির হাটে। রাধামণির হাটে একদম সস্তায় 10 টাকা থেকে শুরু করে পোশাক পাওয়া যায়, তাই জন্য আজকে চলে এসেছি অনেক দিন পরে। আগে একবার এসেছিলাম, ভিডিও শেয়ার করেছিলাম, আবার এলাম, ঠিক আছে? তাই জন্য ভাবলাম তোমাদের সাথে না শেয়ার করে কি করে হয় বলো। তাই জন্য একদম বাড়ি থেকে বেরিয়ে কোনো শুরু করতে পারি না, যেহেতু তাড়াহুড়ো করে এসেছি, তো একদম রাধামণির হাটে বা বাজারে এসে ভিডিওটা শুরু করেছি, ঠিক আছে? এখন আমরা যাচ্ছি বড় বাজারে, কারণ এই রাস্তার দুধারে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এখানেও বসেছে। এখানে যাওয়ার পথে দেখব। এখন আমরা যেখানে বড় মার্কেটটা থেকে ঘুরে আসি, তারপরে এগুলো দেখব, ঠিক আছে? আমি আর আমার দিদি আর একটা দিদির মেয়েও এসেছে, ওর বাড়িও অনেক দূরে। এখানে এতটাই সস্তায় মানে জিনিস পাওয়া যায়। আর শুধু কিন্তু শাড়ি কুর্তি এইসবও পাওয়া যায় না, সব বাঘের দু চোখ বাদে সব কিছু পাওয়া যায়। তাই জন্য ও অনেক দূর থেকে এসেছে এখানে কেনাকাটা করতে, জানো। আর আমিও আমার বাড়ি থেকে অনেক দূর, আমার বাবার বাড়ির কাছে একদম কাছে, তাই জন্য চলে এলাম আমি। আমি তো আগে আসতাম, বিয়ের পর অনেক দিন আসা হয় না, তাও বাবার সাথে একবার এসেছিলাম, এখন আবার এলাম। দেখো ছোট ছোট বাচ্চাদের পোশাকগুলো ঝুলছে, কত সুন্দর বলো তো। আর এগুলো হচ্ছে মশারি, মানে এখানে খুচরো পাইকারি সব রকম ব্যবস্থা আছে, যার যেটা পছন্দ নিতে পারো। এই দেখো এই দিকটাতে শুধু মশারি, ছেলেদের পাজামা, কুর্তি, মেয়েদের ছেলেদের পাঞ্জাবি, ছোট বাচ্চা থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। এই যে জামাগুলো ঝুলছে না, দাম করলাম বলছি 10 টাকা পিস। আমি তো চমকেই গেলাম একদম, জানো। আর এখানে দেখো মানে এতটাই পরিমাণে রাধামণির বাজারের দোকান, জুতো দেখো, জুতো মানে পুরো মার্কেটটা ঘুরতে গেলে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। তাই জন্য আমি পুরো মার্কেটটা ঘুরি না, যতটা ঘুরেছি আমি ততটাই দেখলাম। আর পুরো মার্কেটটা ঘুরতে হলে না 4-5 দিন লাগবে। এখানে দেখো, এখানে মশারি বিক্রি হচ্ছে, জুতো বিক্রি হচ্ছে। আর এগুলো দেখো আমাদের মেয়েদের কুর্তি, কুর্তিগুলোর দাম জানো 50 টাকা। শুনলে হয়তো অবাক হয়ে যাবে, কি বলছে 50 টাকা? হ্যাঁ 50 টাকা। এসে দেখতে পারো, ঠিক আছে? না এলে কিন্তু কেউ বুঝতে পারবে না। তাই জন্য বলছি আমাদের বাড়ি এসো, নিয়ে যাব রাধামণির বাজারে। এতটাই সস্তায় আমি পুরো এক ব্যাগ শপিং করবো। আমরা যেখানে বিশাল বড় মার্কেটে যাব বলেছিলাম, সেখানে পৌঁছে গেছি। একতলা থেকে শুরু করছি, পুরোটা হয়তো দেখাতে পারবো না, কারণ এই বাড়িটা 10 তলা আছে। 10 তলায় প্রত্যেকটায় একতলায় মানে কম করে 100 পিস দোকান আছে, তাই জন্য পুরোটা মানে যতটাই ঘুরবো ততটাই দেখাবো, পুরোটা দেখাতে পারবো না। আমি প্রথমে একটা এখানে কুর্তি নেব বলে এসেছি। দেখো এই কুর্তিটার দাম মাত্র 100 টাকা, বুঝতে পারছো? ও আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি নেবে না? আর আমি বলছি যাবো। বলছি না আমাদের কাছে তো বড় বড় ইউটিউবাররা আসে ভিডিও করতে, তাই জন্য জিজ্ঞেস করছি। আমি যে ওই রকম ভাবতে পারো। দেখো আবার বেনারসির দিকে চলে এসেছি। এই যে এগুলো হচ্ছে কাতান আর বেনারসি, মানে আলাদা আলাদা করে ভাগ করা আছে। আমার একটা দিদির মেয়ে বেনারসি নেবে বলে এসেছে, আর আমি বেনারসি নেব না, এমনি ও এসেছে বলে আমি একটু ভিডিও শেয়ার করছি, ঠিক আছে? দেখো কত সুন্দরভাবে সাজানো আছে, দেখে তো আমি ফিদা। আমি বাপরে বাপ, পুরো শাড়ি শাড়ি যা কিছু নেবে এখানে একদম সস্তায় পাওয়া যাবে। ওই বেনারসিগুলোর দাম জানো প্রথমে কত বলেছিল? প্রথমে বলেছিল 5,000, তারপর লাস্টে কমে 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 একদম কম দামে পাওয়া গেছে, ঠিক আছে? দামটা আমি বলবো না, তোমরা এসে দেখতে পারো। আর এই যে শাড়িগুলো দেখো একদম সস্তায়, 100 থেকে 150 টাকার মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? দেখতে থাকো পুরো ভিডিওটা, নিশ্চয়ই ভালো লাগবে। আর এই দিকটাতে শুধু সায়া দেখো, এই দিকটাতে। আর এই দিকে সব রকম আছে, কুর্তি, জামা, যে যেমন কিনবে, লেহেঙ্গাগুলোর দামও যেন খুব কম, জানো। কিন্তু
নেওয়ার কিছু নেই, জাস্ট ভিডিও করেছি। আমি যা নেওয়ার নিয়ে নিয়েছি, দুটো কুর্তি নিয়েছি, দুটো নাইটি নিয়েছি, আর অনেকগুলো পাপোশ নিয়েছি। আমার ছেলের জন্য জামা সব কিছু শেয়ার করব পারলে পরের ব্লগে। এই ব্লগটা এতটাই বড় হয়ে যাচ্ছে আর মানে এই ব্লগে শেয়ার করব না, পরের ব্লগে শেয়ার করব। আর কি জানো, এই ব্লগটা বড় মানে কেটে দিলে কম ছোট ছোট করে দিলে না কেমন একটা অংশ আলাদা আলাদা হয়ে যাবে, তাই জন্য ছোট ছোট করে দিলাম না, একদমও দিলাম। কেউ কিন্তু টেনে দেখো না, যতটা দেখো পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না, ঠিক আছে? এই বেনারসিটা দেখো কত সুন্দর লেগেছে না, আমার তো খুব ভালো লাগছে। মনে হচ্ছে যদি আবার একবার বিয়ে করতাম তাহলে আমি এই বেনারসিটাই নিতাম, ঠিক আছে? এত সুন্দর লাগছে, কি আর বলবো বলো। দুঃখের মধ্যে আমার যে দিদির মেয়ে যে বেনারসিটা নেবে, যার জন্য নেবে তাকে পাঠিয়েছিল, তার পছন্দ নয়, সে মানে আর একটু হালকা কাজ নেবে, মানে এতটাই ঠোসা কাজ নেবে না। এই দেখো শুধু মশারির গোডাউন এটা। আর এখানে আমি এসেছি নাইটি নেব বলে চলে এসেছি, কিন্তু নাইটির দোকানে না গিয়ে এটা মশারির দোকানে আর শাড়ির দোকানে চলে এসেছি। আমার দিদি একটা মশারি দেখছে, ও নেবে বলেছিল, বলছে না পরে নেব চল, আমার তো বাড়ির একদম কাছে, আমি পরে চলে এলাম। ওর বাড়ি থেকে একদম কাছে, ও সাইকেলে করে আসছে, আমরা বাসে করে এসেছি, আর ও সাইকেলে, আমরাও সাইকেলে করে আসলে আসা যাবে, কিন্তু আমরা বাসে করে এসেছি, ঠিক আছে? দেখো আমাদের এই বড় মার্কেট থেকে যা কেনার ছিল কেনা হয়ে গেছে। এবার আমরা একটু ছোটোখাটো দোকানে ঢুকবো, কারণ ছোটো ছোটো মানে আরও অনেক কিছু কেনার, বিভিন্ন একটা দোকানে সব কিছু নেব না, বিভিন্ন দোকানে ঘুরবো, বিভিন্ন জিনিস কিনবো। এখানে দেখো প্লাস্টিক, শুধু কি ভেবেছো রাধামণির হাট এলে মানে শাড়ি জুতো এইসব পাওয়া যাবে? না, সব রকম পাওয়া যাবে, কাঁচের চুড়ি থেকে আর স্টেশনারি যা কিছু নেবে সব কিছু এখানে পাওয়া যায়, জানো? মানে না দেখলে তোমরা কিন্তু কেউ বুঝতে পারবে না, তাই বলছি ভিডিওটা, বারবার বলছি ভিডিওটা দেখতে থাকো, দেখতে থাকো, স্কিপ না করে। এখানে চলে এসেছি কাটা শাড়ি, দেখো এখানে নাকি 50 টাকা করে কাটা শাড়ি, একদম সস্তায়, পুরো মিনুর কাটা, মানে একটু করে কাটা আছে, কিন্তু 50 টাকা করে। যেই শাড়ি 400-500 টাকার দাম, সেগুলো 50 টাকা করে পাওয়া যায় এখানে। এই যে দেখো এই শাড়িটাতে একটু আঁচলের কাছে কাটা আছে, বলছে 50 টাকা, ঠিক আছে? তাই ও নেবে, আমি নেব না, আমার দিদির মেয়ে নেবে দুটো, ও নেবে দুটো কাটা শাড়ি, ঠিক আছে? চলো দেখতে থাকো ভিডিওটা। আবার একটা যাচ্ছি, মানে দিনের পর দিন যত উন্নত হচ্ছে, এত দোকান বাড়ছে বলে বোঝাতে পারবো না। আবার একটা বিল্ডিংয়ে চলে এসেছি, এখানেও ভালো শাড়ি নেবে বলে চলে এসেছি। আর এখানে ক্যামেরাটা জানো, আমার পেছনে না হাতের মধ্যে ধুলো ছিল, মানে পেছনে লেগে গিয়েছে বলে ক্যামেরাটা একটু অস্পষ্ট লাগছে, জানো? না হলে কিন্তু ক্যামেরাটা খুব সুন্দরই করেছিলাম, কিন্তু অস্পষ্ট লাগছে বুঝতে পারি না, যখন অস্পষ্ট লাগে দেখি না, তখন ধুলো ময়লা লাগার জন্য হয়েছে। আর বেশি ভিডিও মানে করছি, বারবার ফোন আসছে আমার, কেন বলো তো, আমার ছেলেকে যেহেতু ছেড়ে এসেছি তো বাবার বাড়িতে, তাই জন্য ফোন এসেছিলো, এই জন্য বুঝতে পারি না, যখন কলটা কাটার পরে দেখি না এই রকমই ক্যামেরা হয়েছে, ঠিক আছে? চলো এখানেও শাড়ি, শুধু শাড়ি শাড়ি শাড়ি, আমরা আর কোন দিকে যাব বলো, এখানে শুধু শাড়ির দোকানেই বেশিরভাগটা আমার সময় কাটিয়ে ফেলেছি। টুকটাক কুর্তি নাইটি পাপোশ এইসবও নিয়েছি, আর আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি, ছোট ছেলের জন্য দুটো জামা নিয়েছি, আর বেশি কিছু নেই না, কি হবে বলো? জাস্ট অনেক দিন আসা হয় না বলে, আর একটু সস্তায়ও পাওয়া যায় আমাদের বাড়ির কাছে যে দোকানগুলোতে না, যে দাম, যে কুর্তিগুলো 300 টাকা নেয় না, এখানে 110 টাকা করে পাওয়া যাচ্ছে। ওরা তাহলে ভাবো কতটা লাভ লাগছে, ভাবো। তাই জন্য ভাবলাম এসেছি যখন, একটু রাধামণির বাজার থেকে ঘুরে না গেলে কি করে হয় বলো, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। আর এখানে একটা জানো কালী মন্দির
মন্দির আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কালী মন্দির এসেছি যখন কালী মন্দিরটাও একদম দেখে যাই। দেখো আমার দিদি বলছে আমি পুরো এক বান্ডেল শাড়ি নিয়ে নেব। আমি নিয়ে নে, পাল্টি পাল্টি পরবি, সস্তায়ও তো পাওয়া যাচ্ছে। বলছে আমি এই কয়েকদিন আগে নিয়ে গেছি, আজকে নেব না, পরে নেব। এই রকম বিভিন্ন রকমের গল্প গুজব চলছে। আর বাড়ি যেতে যেতে আপাতত 3টে সাড়ে 3টে বেজে যাবে। এখন তেমন কিছু কেনাই হয় না। আমি বাড়ির জন্য আমাদের গেটের পর্দা নেব বলেছিলাম, সেগুলো এখনও সেই দোকানে যাওয়া হয় না। কিন্তু এখন বেজে গেছে কটা জানো, 1টার কাছাকাছি হয়ে গেছে। এসেছি সকাল 8টা থেকে, এত সস্তায় জিনিস পাচ্ছি না, বাড়ি যেতে ইচ্ছেই করে না। ভাবছি পুরো রাধামণির বাজারটা তুলে নিয়ে চলে যাব। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে। আর এখানে মিউটটা কেন জানো, এখানে আমি একজনের সাথে আমার দার্জিলিংয়ের ভিওয়ারের সাথে, বন্ধু বলতে পারো, ভিয়ার্স বলতে পারো, তার সাথে কথা বলছিলাম, তাই জন্য তার সাথে ভিডিও কলে কথা বলছিলাম, তাই জন্য এখানে মিউট হয়ে গেছে জানো। ওর সাথে কথা বলেছিলাম তো, তাই আমি মিউট করে দিয়েছি। আর যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার নতুন বন্ধু আছো তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রেখে যাবে। তাহলে কি হবে বলো তো, আমি যত নিত্য নতুন ভিডিও ছাড়বো, ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা ঝটপট করে দেখে নেবে। আর খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আমার ভিডিও অনেক ভিডিও, ভালো ভালো ভিডিও আছে, কিন্তু দেয়া হয় না, দেব। ধৈর্য ধরো। আর ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমি যখন বলেছিলাম যে আমি গেটের পর্দা নেব, তাই জন্য এখন চলে যাচ্ছি পর্দার দোকানে। আর এখানে কিছু নেওয়ার নেই, জাস্ট আমার দিদির মেয়ে 2টো শাড়ি নিল, আর কিছু নিল না। ওকে বললাম 1 ডজন নিয়ে নে, কারণ ও না অনেক দূর থেকে এসেছে জানো, অনেক দূর থেকে। ওর বাড়ি অনেকটা রাস্তা, আমার বাড়ি থেকে তবু অনেকটা কম, ওর বাড়ি থেকে অনেকটা রাস্তা। এখানে দেখো আবার একটা বিল্ডিং হয়েছে, ওটাও শাড়ির দোকান। সব শাড়ি, শুধু শাড়ি আর শাড়ি, শুধু যেন ডাকছে আমাদেরকে। আমরা বলি তাই বললাম চল দেখি। এই যে দেখো এত বড় বিল্ডিংটা আবার হয়েছে জানো। এত দোকান, কার দোকানে কী নেব খুঁজেই পাচ্ছিলাম না। বাধ্য হয়ে ডাকছি যখন, আমি চল না একটু দেখে আসি বলে আমি, আমার দিদি আর আমার দিদির মেয়ে চলে এলাম দেখতে। দেখা আমাদের হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। কারণ দুজনেরই ছোট ছেলে, আমার দিদির মেয়ে ওর ছেলেকে নিয়ে এসেছে, ও প্রচণ্ড কান্নাকাটি করছে, তাই জন্য বেরিয়ে পড়ছি। আর এখানে একটু থাকবো না, আর জাস্ট 2-4টা জিনিস কেনার আছে, কিনে আমরা একদম সোজা চলে যাব বাড়িতে, ঠিক আছে। আর কি কিনলাম না, কি কিনেছি, কি কিনলাম সেটাও শেয়ার করব তোমাদেরকে পরের ব্লগে। কারণ এই ব্লগটা প্রচণ্ড পরিমাণে বড় হয়ে যাচ্ছে, এতটাই বড় হয়ে যাচ্ছে, না দেখলে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। চলো তাহলে, এখানে আমার দিদি বলছে চল আমি এক জোড়া জুতো নেব, এখানে নাকি খুব সস্তায় জুতো পাওয়া যায়। আমি বললাম তুই জুতো নে, আমি বাড়ি চললাম। কারণ ও তো সাইকেল নিয়ে এসেছে, আমি বাসে এসেছি, তাই ও ভিতর দিয়ে সাইকেল নিয়ে বাড়ি চলে যাবে, আমি আর আমার দিদির মেয়ে বাসে হয়ে বাড়ি যাব, ঠিক আছে। চলো আমরা চললাম এবার বাড়ির পথে। কিন্তু বাড়ি যাওয়ার আগে একটা কাজ করব। কি কাজ বলো তো, এখানে যেহেতু একটা বললাম না কালী মন্দির আছে, ওই কালী মন্দিরে একটু যাব। এসেছি যে এখন ঠাকুর দর্শন করে যাব, ঠিক আছে। দেখো এখানে মাদুরও পাওয়া যায়, একজন মাদুর কিনেছে, মাদুর নিয়ে বাড়ি যাচ্ছে। ওই হলুদটাই পছন্দ ছিল, দিয়ে দাও তো। নিয়েছে, আবার বলছে আবার একটা কাটা না এটা চল, যেটা দেখে নরম না কাটা, তাই জন্য ও আবার চলে এসেছে, আবার একটা অন্য দোকানে। বাড়ি যাওয়ার নাম নেই, বাড়ি ফিরতেই পারবে না জিনিসের চাপে, ঠিক আছে। আমিও তো বাচ্চা কি যে হয় রে, যে ওই দোকানে চল, আমি একটা আমার ছেলের জন্য পাঞ্জাবি নেব। এসেছি যে এখন আজকে পুরো মার্কেট কিনে নিয়ে যাব, ঠিক আছে। মাথায় করে না হয় বাসের ছাদে চলে দেবো, তাই জন্য আমি আবার একটা আমার ছেলের জন্য পাঞ্জাবি নিয়ে নিলাম। যেহেতু ওর সামনে জন্মদিন,
ভেবে চিন্তে একটা পাঞ্জাবিও আমি নিয়ে নিলাম। ঠিক আছে, চলো বন্ধুরা, এইবার আমরা চলে যাচ্ছি মন্দিরের দিকে। আর কোনো দোকানে আর যাব না, আর ভালো লাগছে না। যতই বলছি যাব না ততই যাচ্ছি। আমার দিদির মেয়ে দেখো আবার চলে এসেছে একটা ব্লাউজ দোকানে। আমি বলছি আমি আর কোনো দোকানে যাব না, তোরা যা। কিন্তু ওরা যখন এসেছে না, এই নাইটিগুলো দেখো ঝুলছে, খুব সুন্দর লাগছে না বলো? 150 টাকা করে, জানো? এই নাইটিগুলো 150 টাকা করে। আমার তো খুব ভালো লেগেছে, কিন্তু জিনিস প্রচুর কেনা হয়েছে, আর কিছু কিনবো না। এই যে ব্লাউজগুলো দেখছো না, 30 টাকা করে, এতটাই সস্তা, মানে কি আর বলবো, না এলে বুঝতেই পারবে না। ঠিক আছে, চলো এবার ফাইনালি মন্দিরের দিকে চলে যাই। কারণ এসেছি যে এখন মন্দিরটা তো দেখতেই হবে একটু। আমি যতবার আসি, আমি মন্দিরটা না দেখে আমি বাড়ি যাব না। আর মন্দিরের কাছে একটা আমাদের পুরনো যুগের সিনেমা হল আছে, মানে আমাদের জন্মের আগে থেকে ওই সিনেমা হলটা, জানো? সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে এই গলি দিয়ে নামবো। আর এখানে একটা আমার কাকু একটা পাপোশ দোকান দিয়েছে, জানো? আমি চিনতেই পারি না। আমি বলছি 70 টাকা করে হবে? বলছে না না কচি, 70 টাকায় হবে না, 100 টাকা করে লাগবে। আমি ঠিক আছে কাকু, আসছি, আবার 2-4টা দোকান দেখি তারপরে আসছি। আর এখানে দেখান মানে ছোট ছোট ছেলেদের জন্য 20 টাকা করে গেঞ্জি পাওয়া যাচ্ছে। তাও অত পোশাক কী হবে? এই যে পাপোশ দোকানে চলে এসেছি। আমি 4টা পাপোশ নিয়েছি, জানো? যেহেতু আমাদের নতুন বাড়ি হচ্ছে, 20-25টার মতো পাপোশ লাগবে। আমি যখন 4টা নিলাম, বাড়ি ফিরে হলে তারপরে নেব। আমরা মন্দিরে চলে এসেছি বন্ধুরা, দেখো মন্দিরে চ এখন গেট বন্ধ, এটা কিন্তু সিনেমা হল আমাদের রাধামণির। হ্যাঁ, দাঁড়া, মন্দিরটা দূর থেকেই করি। এই কালী মন্দির নিয়ে জানো অনেক অলৌকিক পৌরাণিক কাহিনী আছে। এখন ঠাকুরটা দেখে নাও, পরে একদিন ভালো করে ঠাকুরটাকে নিয়ে শেয়ার করব, মন্দিরটাকে নিয়ে শেয়ার করব। সেই দিন তোমাদের সাথে একটু পৌরাণিক কাহিনী শোনাবো। আজকে আর নয়, ঠিক আছে? চলো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ব্লগ কিন্তু খুব খুব ভালো হতে চলেছে। পরের ব্লগের জন্য সবাই ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আজকের যদি ভিডিওটা 70 টাকা কেমন করে লাগলো হয়, কমেন্ট করে জানাতে ভুলো না। আমি আমরা এখন নবাবপাত্রকে বলি। সোজা চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে, বাসে উঠবো, সোজা বাড়ি পৌঁছে যাব। টাটা, বাড়ি গিয়ে পরের ব্লগ আবার দেখা হচ্ছে। বাই।